আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই জুমা মোবারক এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে জুমাতুল বিদা, তার মানে আমাদের জীবন থেকে জুমা চলে যাচ্ছে একবারে তা না। রমজান মাসের আজকে শেষ জুমা। আল্লাহ আমাদের এই জুমায় যেন সকলকে মাফ করে দেয়, আমরা বলছি আমিন। রমজান মাসে আমাদেরকে 5টি জিনিস শিক্ষা দেয়, 5টি জিনিস দিয়ে গিয়েছে। একটা হলো সিয়াম, 2টা হলো কিয়াম, 3 নম্বর হলো কোরআন, 4 নম্বর হলো তাকওয়া, 5 নম্বর হলো দান সদকা করার অভ্যাস আমাদেরকে শিখিয়ে গিয়েছে। আজকের জুমার আলোচনা করতেই গেলে সূরাতুল কদর বারবার চলে আসছে শব্দে। আমরা সবাই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি হে রাসূল, আপনি কি জানেন? রাসূলুল্লাহ জানেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির, গ্রহণযোগ্য একটা তাফসীর, আল্লামা হাফেজ ইমামউদ্দিন রাহিমাহুল্লাহ ইরশাদ করেন, সুন্দরভাবে এই তাফসীরটা করেছেন, আমার খুব ভালো লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ বললেন, তোমরা কি জানো বনি ইসরাইলের এক আবেদ বান্দা ছিলেন, হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছেন, সেজদা করেছেন, রুকু করেছেন, 80 থেকে 100 বছর যখন ইবাদত করতেন একটানা ইবাদতে কাটিয়ে দিতেন। যেমন আমাদের তাবলীগ জামাতে যায় 3 দিন 5 দিন 7 দিন এক চিল্লা দেয় না, সেরকম। এই কথা শুনে সাহাবীরা তো অবাক, হতভম্ব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার বছর ইবাদত করেছে, সর্বনাশ, আমরা তো জাহান্নামে চলে যাব। কারণ হচ্ছে আমাদের আয়ু তো অনেক কম, আমরা বাঁচি তো 60 থেকে 70 বছর। রাসূলুল্লাহ চিন্তা করলেন, চিন্তা করার পরে বললেন, সর্বনাশ, কথা তো সত্য, কথা তো সত্য, আমরা 60 থেকে 70 বছর বাঁচি, আর 1000 বছর যারা বাঁচে তাদের সাথে আমলের ফারাক তো অনেক বেশি হয়ে যায়। রাসূলকে চিন্তিত দেখে রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, রাসূলকে জানিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে জানিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, আমরা 1000 বছর হয়তো বাঁচবো না, আমরা অত বড় হায়াত হয়তো পাবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কিছু রাত দিবেন, কিছু কিছু দিন দিবেন, কিছু কিছু মাস দিবেন, যেটা 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। একজন
মেসেজ করে পাঠিয়েছেন, ভাই এবছরের ফেতরা কত। আসলে আমরা ফেতরা তো খালি মিনিমামটাই দেই, ম্যাক্সিমামটা কেউ আর দেই না ভাই। আমরা মিনিমাম 110 টাকা ইসলামী ফাউন্ডেশন থেকে ধরা হয়েছে, আর ম্যাক্সিমামটা ধরা হয়েছে 2805 টাকা। আমরা সবাই ওই মিনিমামটা দিব না, ম্যাক্সিমামটার দিকে একটু যাব। আপনাকে আল্লাহ ভালো দিয়েছেন, খাইতে পারেন, চলতে পারেন, আপনি স্বাবলম্বী। আপনি গরিবের কাতারে এসে 110 টাকা দিবেন কেন ভাই? আল্লাহ আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো চিন্তা নাই, 60 বছর 70 বছর যদি ইবাদত করো, 1000 বছরের বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সহিহ বুখারী 2023 নং হাদিস। শবে কদরের আলোচনা চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। শবে কদর কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। ঘর থেকে বেরোতেই যাচ্ছেন যে জানিয়ে দিবেন, এমন সময় দুইজন ঝগড়া লাগা শুরু হয়ে গেছে। ওই ঝগড়ার মধ্যে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেই গেছেন কবে আসলে শবে কদর। এটা আমাদের জন্য ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? আপনাদেরকে একটা ছোট্ট ফর এক্সাম্পল দিচ্ছি। 5টি সিন্দুকের 5টি চাবি, আমি সংক্ষেপ করে বলছি। এখন আপনি যদি বুদ্ধিমান হন, কেউ যদি বুদ্ধিমান হয়, তাহলে 5টা চাবি দিয়েই একটা সিন্দুক খোলার ট্রাই করবে, ঠিক না? একটা চাবি দিয়ে খোলার ট্রাই করবে না, 5টা দিয়েই ট্রাই করবে। তো বেজোর সংখ্যাগুলি আছে, 21 আছে, 23, 25, 27, 29, এগুলো আমরা তালাশ করি না কেন ভাই? আমরা শুধুমাত্র নির্দিষ্ট একটা দিনের জন্য বসে থাকি, এটা ঠিক না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন কেমন অবস্থা হবে, আপনি কি আমাকে মনে রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, 3 দিন কেউ কারো খবর রাখবে না, খোঁজ রাখবে না। 3 দিন এমন দিন আছে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। 1 নম্বর হলো মিজানের পাল্লায় যতক্ষণ পর্যন্ত তার হিসাব নিকাশ ক্লোজ না হবে, ততক্ষণ পর্যন্ত সে মাথাটা ঘুরানোর সময় পাবে না। 2 নম্বর হলো আমলনামা যখন দিবে, তখন আমলনামা যদি ডান হাতে চলে যায়, তার চাইতে ভাগ্যবান আর কেউ হবে না। আর যদি আমলনামা বাম দিকে দেওয়া হয়, তার চাইতে কপাল পোড়া, তার চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। সে বলবে, আল্লাহ, সেদিন যদি আমি মাটি হয়ে যেতাম, আফসোস করবে। 3 নম্বর হচ্ছে ফুলসিরাতের পুল। এই ফুলসিরাতের পুলের মধ্যে কারো হুঁশ থাকবে না, কেউ কাউকে দেখার টাইম নাই, নিজের জান নিয়ে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমাদের মাফ করুন। ইরশাদ করেন রব্বুল আলামিন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যখন কারো পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা, সে সারা জীবনের জন্য জান্নাতের প্রবাসী, সুবহানাল্লাহ। এবং যার পাল্লা হালকা হবে, তার স্থান হবে হাবিয়া জাহান্নাম। হাবিয়া জাহান্নাম কি? রসুলকে জিজ্ঞেস করছেন, ও রসুল, আপনি কি জানেন হাবিয়া জাহান্নাম কি? রসুল্লাহ কেমনে জানবেন? আল্লাহ জানাইলেই তো তবে জানেন। আল্লাহ আবার পরক্ষণেই উত্তর দিচ্ছেন, নারুন হামিয়া, এটা হলো উত্তপ্ত আগুন, নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর আগুন থেকে বাঁচান, ক্ষমা করে দেন, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। আমরা বলছি আমিন। আর একটা জিনিস ভাই খেয়াল করলাম, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি আমি, যে রমজান মাস আসলেই ওই লাল কুকুরদের, ওই ইহুদিদের, ওই নাসারাদের অত্যাচার বেড়ে যায়। গাজাবাসীর উপরে কি অত্যাচার করতেছে! আমি তো আল্লাহকে বলি, আল্লাহ, আমার এই 2 চোখে যেন গাজার ধ্বংস না দেখায়া
মৃত্যু দিও না। আপনারা ওই দোয়াটা করবেন ইফতারের সময়, সেহরির সময়। একটা রোজাও যদি আল্লাহ কবুল করেন, এই রোজার বিনিময়ের জন্য এই দোয়াটা কবুল করেন। আমরা বাংলাদেশ থেকে যারা আছি, অল ওয়ার্ল্ডের মধ্যে যত মুসলমান আছি, আমরা সবাই দোয়া করব, আল্লাহ এই গাজার ধ্বংস না দেখায় আমাদেরকে মৃত্যু দিও না। সবাই বলুন আমিন। সুনানে আবু দাউদ 1609 নম্বর হাদিস, ফিতরা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহুল বুখারীর 1506 নম্বর হাদিসে ওই আলোচনা করা আছে। 5টি জিনিস দিয়ে যাকাতুল ফিতরা দেওয়ার নিয়ম আছে। 1 নম্বর হচ্ছে খাদ্য, 2 নম্বর হচ্ছে জব, 3 নম্বর হলো পনির, 4 নম্বর হলো খেজুর, 5 নম্বর কিসমিস। মাসলাহাতের দিক দিয়ে গরিবের ভালো যেটা হয় এটাকে মাসলাহাত বলে। এটাকে সমন্বয় করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই অনেক মাসআলা দিয়েছেন। কোরআন শরীফের পরে যেই কিতাবটার স্থান সেটা হলো বুখারী শরীফ। ইমাম বুখারী তার বিরুদ্ধাচরণ করেছেন, অর্থাৎ মতে দ্বিমত করেছেন, কিন্তু একটা জায়গায় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোনো দ্বিমত ছাড়াই সহমত পোষণ করেছেন। সেটা হলো যে টাকা দিয়েও ফিতরা দেওয়া যাবে, যাকাতুল ফিতরা, এবং আপনার খাবার দিয়েও দেওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা আসলে রমজান মাস আসলে কন্ট্রোভার্সি শুরু করে দেই। এত কন্ট্রোভার্সি, তারাবি নিয়ে কন্ট্রোভার্সি, নিয়ত এখানে বানবো এখানে বানবো, 4 রাকাত না 8 রাকাত, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা এটসেট্রা, এই নিয়ে আমাদের কন্ট্রোভার্সি শেষ নাই। অথচ এটা যে বরকতের মাস, নাজাতের মাস, হ্যাঁ, এটা যে একটা আমাদের জন্য বড় একটা নিয়ামত, এটাই ভুলে যাই আমরা। আল্লাহ আমাদের এরকম কন্ট্রোভার্সি থেকে মাফ করুক, আমরা যেন সবাই এক হয়ে এক উম্মাহ হয়ে চলতে পারি। বলছে আমিন। এক মায়ের 5টা সন্তান, এই 5টা সন্তানের মধ্যে দেখবেন 4টা সন্তান ভালো, একটা সন্তান খারাপ। এই একটা সন্তানের দিকে কিন্তু মায়ের সফট কর্নার বেশি থাকে। আপনি বলছেন যে আমি গুনাহগার, আমার গুনাহ এত গুনাহ এত গুনাহ, আল্লাহ কি মাফ করবে কি করবে না? রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করতে করতে গুনাহর তরি ভাসিয়ে দিয়েছো, ডোন্ট বি এক্সাইটেড বান্দা, আমার কাছে তওবা করো, আমি মাফ করে দেব। আল্লাহ কেমন খুশি হয় তওবা করলে? মরুভূমির মধ্যে একটা লোকের উট হারায় গেছে, 40 দিনের পথ সামনে পিছনে, এই লোকের উট হারায় গেছে। এই লোকটা উট খুঁজে পেলে যেমন খুশি হয়, বান্দা তওবা করলে আল্লাহ তেমন খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের তওবাকে কবুল করে আমরা সবাই তওবা করে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।